যে মাল এনেছেন তার কাগজ দেখান। বিনা কাগজে কখনো কোম্পানি মাল পাঠায় না। ওদের বিল প্যাড দেওয়া না না, ওদের বিল প্যাড দেওয়ার দরকার নেই তো। আপনি আমাকে কাগজ দেখান যে আপনি মাল এনেছেন। না, আমাকে বলেছে বিল প্যাড ওদের তো দেওয়া আছে। আপনি কাগজ দেখান, আপনার কাছে যে মাল আছে তার ডকুমেন্টস দেখান। নথিপত্রবিহীন দোকানে রমরমিয়ে চলছিল চোরাই টিএমটি বারের কারবার। দোকানে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করল নির্দিষ্ট সংস্থার আধিকারিকরা। সংস্থার কারখানা থেকে নির্দিষ্ট স্টক পয়েন্টে যাওয়ার পথে গায়েব হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। ঘটনার তদন্তে নেমে বাঁকুড়ার মল্লেশ্বর পল্লী এলাকার একটি দোকানে হানা দিল টিএমটি বার প্রস্তুতকারী একটি সংস্থার আধিকারিকরা। দোকানদার তার দোকানে মজুদ টিএমটি বারের কোনো বৈধ নথি দেখাতে না পারায় খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার তদন্ত শুরু করে। জানা গেছে, একটি নামী টিএমটি বার তৈরির কারখানা থেকে নির্দিষ্ট স্টক পয়েন্টে টিএমটি বার নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই হাওয়া হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে ওই সংস্থার আধিকারিকরা। তদন্ত শুরু হতেই আধিকারিকরা জানতে পারেন টিএমটি বার লরিতে করে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধাবায় তার একাংশ নামিয়ে দেওয়া হচ্ছে। রাস্তাতেই নামিয়ে দেওয়া সেই চোরাই টিএমটি বার চলে আসছে বাঁকুড়ার মল্লেশ্বর পল্লীর একটি দোকানে। সেখান থেকেই অত্যন্ত কম দামে বিক্রি হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। ফলে একদিকে যেমন লক্ষ লক্ষ টাকা জিএসটি লোকসান হচ্ছিল, তেমনি নির্দিষ্ট ওই সংস্থার বদনাম হচ্ছিল। ঘটনার তদন্তে নেমে মল্লেশ্বর পল্লীর ওই দোকানের খোঁজ পেতেই আজ সেখানে হানা দেয় টিএমটি বার প্রস্তুতকারী সংস্থার আধিকারিকরা। সংস্থার তরফে জানানো হয়েছে চোরাই টিএমটি বারের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাতে নাতে ধরা পড়ে যাওয়া দোকানদারের দাবি, চোরাই টিএমটি বার নয়, তিনি বড় একটি দোকান থেকে কম কম করে টিএমটি বার কিনে এনে তা সরবরাহ করে থাকেন। বড় দোকানদার তাকে জিএসটি বিল না দেওয়াতেই তিনি এদিন তা দেখাতে পারেননি সংস্থার আধিকারিকদের। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। রিনিউ করা হয় নাই, আছে কত বছর ধরে নেই খেয়াল নেই। আজকে তো রড কোম্পানির লোকজন এসছে, যেটা বলছে যেখানে আপনি ব্যবসা করছেন সেটা পুরোটা দেওয়া হয়েছে, আপনার কাছে কোনো বৈধ কাগজ করতে নেই। এটা ওই বলতে পারবো। কে বলতে ওই আপনার দোকান তো আমি এটা ডিল করি না। না, উনি তো বলছেন যে আপনার নামে দোকান আছে, সব কিছু আপনার। দোকানটা আমার বাড়ি ভাড়া হতে পারে। এটা তো লাইসেন্সটা তো হওয়া উচিত ছিল আপনার নামে। আপনার নামে লাইসেন্স আছে নাকি? ট্রেড লাইসেন্স ছিল নাকি কোনোদিন বলছেন? আছে, এখনো রেখে দিই। তাহলে এই ফাইলটা আনতে ট্রেড লাইসেন্স আছে? এই বলছেন আমি না, আমি বারকোড দেখাচ্ছি। এই বলছেন নেই, এই বলবেন আপনি। আমি ছোট দোকান, আমি সাপ্লায়ার, মেন আসল কথা আমি সাপ্লায়ার। সেই সাপ্লায়ার আমি লোকের দোকান থেকে মাল নগদ পয়সায় কিনি, জিএসটি বিল পরে দেবো করে দোকানদার দেয়নি এখন অবধি। সেই 200 কেজি 300 কেজি করে দিই। এমনি এস্টিমেট বিল দেওয়া আছে, যে দোকান থেকে কিনেছি সেই দোকানের বিল অনুপাতে আমি ব্যবসা করি। এই আগে লোকাল করতাম, ওই দোকানে মাল কিছু এলে আমি দায়িত্ব। আর এই ব্যবসাটা এই 1-1.5 মাস 2 মাস দিচ্ছে সাপ্লাই, এই অফার আছে। আপনি ব্যবসা কতদিন চালাচ্ছেন? ব্যবসা মোটামুটি 2-2.5 বছর। 2-2.5 বছরে জিএসটি বিল একটাও নেই আমি? না, দোকানদার দিচ্ছে। দোকানদার বললো জিএসটি বিল ওই টুকরা টুকরা মালে বলছে যে একসাথে জিএসটি বিল দেবে। আপনি জিএসটি বিল ছাড়া মাল নিচ্ছেন কেন? জিএসটি বিল ছাড়া নিচ্ছি কেন বলছে আমি জিএসটি বিল কাটছি, এরকম আমাকে বলে বক্তব্য। আপনি কেন নিচ্ছেন? তাহলে জিএসটি বিল আমরা হাট মশলার দোকানে 50 কিংবা 100 জিএসটি বিল নেওয়া হয় কি? এইভাবে আমি করছি সাপ্লায়ারটা। এই যেমন সাপ্লায়ার এইখানে বাঁকুড়ার বুকে মিনিমাম 2000 জন আছে। 2000 জন কি ওই জিএসটি বিলে কাজবে? আমার তো মোটামুটি হয়তো ট্রানজ্যাকশান হয় মাসে কোনোদিন 2000 টাকা রড বেরোলো, কোনোদিন 3000 টাকা রড বেরোলো। আপনি জিএসটি বিল ব্যবহার করেন না? আমার তো কম টাকার কাজ, তার জন্য আমার জিএসটি নাম্বার নেই, জিএসটি বিল ইউজ করি না। আমাকে বলে যে কম টাকার কাজ হলে জিএসটি বিল ইউজ করা যায়নি। জিএসটি বিল ইউজ করতে গেলে কাস্টমার তো আমাদের এখানে চাইলে আমি তাকে জিএসটি বিল এনে দিই আমার মহাজনের কাছ থেকে, মহাজনের দোকান থেকে আমি জিএসটি বিল এনে দিই। এই মালটা কার কাছ থেকে নিয়েছিলেন? আমার সৌমিত্র দা, শ্রীদুর্গা হার্ডওয়্যার। পাকা বিল তো নেই। কোম্পানি আধিকারিকরা বলছে বৈধ কোনো আপনার কাছে কাগজ নেই, কি বলবেন আপনি? বৈধ কাগজ বলছে দোকানদার বলছে যে আমি এই মালটা দিয়েছি, বৈধ কাগজ দেওয়া হয়নি, কম কম মাল নিয়েছে দেবো। তাহলে এই ব্যবসাটা তো আপনার ইলিগেল, যেটা করছেন আপনি, যেটা বিক্রি বাটা করছেন। আমি সাপ্লায়ার, আমি আসল কথা এখানে রাখি স্টক,
আর লোকে সাপ্লাই করি দোকানের মতন। সাপ্লাই করলেও তো আমার কাছে পেপারস থাকবে। হ্যাঁ পেপার সেই যে ইলিগেল বলতে এইরকম ওদের প্যাডের বিলে দিচ্ছে, নাম আছে ওদের দোকানে। এই দোকানের নাম থাকলে এটা তো কাঁচা বিল, তো এটা তো কোনো জিএসটি বিল নয়। জিএসটি বিল বলছে বেশি মাল না, কম মালে বলছে জিএসটি বিল কি করা হবে? তাহলে আমি জিএসটি বিল ছাড়া সাপ্লাই করি, আমি মালটা এনে রাখলাম, আবার পার্টি যদি জিএসটি বিল খুঁজে সেক্ষেত্রে আমি জিএসটি বিল ওই দোকানের জিএসটি বিল দেওয়া হয়। একটা রড যেখানে অন্য দোকান, এই তো এই জিএসটি বিল আমাকে না মোবাইলে আছে, আমি দেখাতে পারি যে মোবাইলে আছে। একটা রড একটা দোকান 200 টাকায় বিক্রি করছে, সেই দুধটা আপনি 150 টাকায় বিক্রি করছেন না, ওইটা কে বলেছে? ওটা কোনো সম্ভব নয়। ওটা হয়তো কোনো নিজের বাড়ি বা আত্মীয়র বাড়ি হতে পারে, সেক্ষেত্রে ওকে ওই টাকার বিনিময়ে কিছু বললো যে করে দেবো, ঠিক আছে, এইভাবে দেওয়া হচ্ছে। তাহলে আপনি কি করে স্টক রেখেছেন? আপনি জিএসটি বিল দেখাতে পারছেন না। স্টক নয়, সাপ্লাই, এগুলো সাপ্লাই হবে। সাপ্লাই দিলেও তো আপনাকে বিল তো রাখতে হবে। হ্যাঁ, বিল এনে পরে ওকে দেবো পার্টিকে। আপনি যে দীর্ঘদিন ধরে স্টক রেখেছেন সেক্ষেত্রেও তো আপনার কয়েক মাসের তো কোনো নাই তোমার। কত টাকা আছে? জোর 1-1.5 লাখ টাকা স্টক। এবারে সবসময় কি এনে দেওয়া যায়? তার জন্য সামান্য মাল আনা আছে। কি নাম? আমার নাম সমীর করে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অনেক চুরির মাল বিভিন্নভাবে আমাদের যে ট্রাক প্ল্যান থেকে বেরোয়, সেখান থেকে বিভিন্ন যে বাঁকুড়ার ধাবা আছে সেই ধাবায় দাঁড়িয়ে ওখান থেকে মাল চুরি হয়। সেই চুরির মালগুলো বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে কোম্পানির অথরাইজ যে ডিলার এবং সাব ডিলাররা আছে তারা কোনোভাবে মাল বিক্রি করতে পারছে না, কারণ চুরির মালের রেট এতটাই কম। এর ফলে কাস্টমাররা বিভ্রান্ত হচ্ছে, কোম্পানি বিভ্রান্ত হচ্ছে। নট অনলি দ্যাট, এর ফলে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর টাকার একটা রেভিনিউ লস হচ্ছে বিশালভাবে। তো এই যে কাউন্টারটাতে আমরা এসছি, এই কাউন্টার থেকে এরকম একটা চোরাইয়ের মালের আমরা সন্ধান পেয়েছি এবং লাস্ট 7-8 দিন ধরে আমাদের কোম্পানির লোকেরা এসে বারবার তাকে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবে কোনো রকম ডকুমেন্ট স্টিল নাও সাবমিট করতে পারেনি। এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওই চুরির মালগুলোই তারা এখানে এসে মাল বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে, আমাদের ব্র্যান্ড কোম্পানির যে একটা ব্র্যান্ড ইমেজ শ্যাম স্টিলের, সেই কোম্পানির ব্র্যান্ড ইমেজটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসে আমরা এখানে প্রায় 1 টনের উপর মেটেরিয়াল আমরা দেখতে পেলাম। যে মেটেরিয়ালটা আমরা প্রথম থেকে এসেই তাকে বললাম যে মেটেরিয়ালটা যে আছে তার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে, কার থেকে নিয়েছেন। এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট তারা সাবমিট করতে পারেনি, না জিএসটি বিল না চালান, কোনো কিছু তারা সাবমিট করতে পারেনি। কারণ চুরির মালের তো কোনো জিএসটি হবে না, আর কোনো চালানও কেউ দিতে পারবে না, যার জন্য কোনো পেপার কোনো ডকুমেন্টস এটা সাবমিট করতে পারে না। কোনো বৈধ কাগজও নেই। আমাদের থানা থেকে যারা এসছেন পুলিশ আধিকারিকরা, তারা কাগজপত্র দেখতে চেয়েছে, কোনো রকম ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে কিছুই তিনি সাবমিট করতে পারেন। আমরা লিখিত আবেদন অলরেডি করেছি এবং তার ভিত্তিতে আধিকারিকরা যা পদক্ষেপ নেবে সেটা আশা করি। তার ফলে আমাদের ডিস্ট্রিক্টে যে একটা ব্যাপকভাবে যে এই চোরাই মালের কারবারে আমাদের যে সামগ্রিকভাবে কোম্পানি ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশা করি সেটা আগামী দিনে আমরা অনেকটা রেস্কিউ করতে পারবো। আরো অনেক জায়গাতে হচ্ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক জায়গাতে হচ্ছে, বেলিয়াতোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, রাধানগর, বেলিয়াতোর এবং গঙ্গাজল ঘাটি রুট, এই রুটে সব জায়গাতেই এরকম ধরনের অনেক রকম কাউন্টার গজিয়ে উঠেছে, যেখানে টোটালি আপনার এই চোরাই মালের কারবারিরা সক্রিয়ভাবে একদম আগে রাতের অন্ধকারে করতো, এখন প্রকাশ্যে এই কাজটা করছে। আমার নাম হলো স্নেহাশিস বড়ুয়া, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে শ্যাম স্টিলের ডিস্ট্রিবিউটর। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।